আজ পৌনে একটা নাগাদ রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশ্যে। হাসিমারা থেকে এই মুহূর্তে নাগড়াকাটা যাচ্ছেন তিনি। হাসিমারা থেকে নাগড়াকাটা বিধ্বস্ত বিপর্যস্ত, যতদূর যাওয়া যায় তিনি সেখানে যাবেন। সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে, সেই শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, হাসিমারা থেকে কত দূর এই নাগড়াকাটা, এখন তোমরা কোথায়? দেখো, এই মুহূর্তে বীরপাড়া তিনি ক্রস করেছেন। রাস্তাতে প্রচুর মানুষের সঙ্গে তিনি ইতিমধ্যে কথাও বলেছেন। এই মুহূর্তে তার কনভয় নাগরাকাটার দিকে এগোচ্ছে। এখনো প্রায় 1 ঘন্টা কাছাকাছি সময় লেগে যাবে। শনিবার থেকে বৃষ্টির কারণে এলাকা হয়েছে। তুমি যে দিক দিয়ে যাচ্ছ, সাধারণভাবে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু ফোন কেটে কেটে যাচ্ছে। আসলে যোগাযোগ ব্যবস্থার উপরেও কি প্রভাব পড়েছে আবির? না, আবিরের সাথে কথা বলতে পারছি না আমরা, কারণ এই মুহূর্তে বীরপাড়া ক্রস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগড়াকাটা যেতে আরও 1 ঘন্টা খানেক সময় লাগবে। নাগড়াকাটায় ত্রাণ শিবির। কথা বলবো, আরও একবার চেষ্টা করছি আবিরের সাথে কথা বলতে। আবির, শোনা যাচ্ছে? আমি যেটা বললাম, যোগাযোগ ব্যবস্থার উপরেও কি প্রভাব পড়েছে এই বিপর্যয়ের? না না, আবিরের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সুতরাং আবিরের সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হচ্ছে না। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা এবং সেই জেলা পরিদর্শনে আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ নাগড়াকাটা, আগামীকাল মিরিক পরিদর্শন। কিছুক্ষণ আগেই বলছিলাম যে মিরিকেই 15 জনের মৃত্যু হয়েছে ধসে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে, ডিজি চলে গেছে অলরেডি। আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে। হাসিমারা থেকে আমরা যাব নাগড়াকাটায়, যতদূর পর্যন্ত যাওয়া যায়। হয়তো অতদূর যাওয়া যাবে না, কারণ রাস্তা সব ডুবে আছে। আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগড়াকাটায় যাওয়ার, যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব। এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায়, যে পর্যন্ত, সেই পর্যন্ত যাব। আর উত্তরবঙ্গে বিপর্যয়, মৃত্যু মিছিল, মৃতদের পরিবারের পাশে প্রশাসন। পরিবার পিছু 5 লক্ষের আর্থিক সাহায্য, পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি। উত্তরবঙ্গ সফরের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর, যদিও তিনি বলেছেন যে টাকা দিয়ে প্রাণের দাম, মূল্য চোকানো যায় না। তাই পাহাড়ে বন্যায় মারা গেছে, ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। আমি এই পরিবারগুলোর জন্য, যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। নাগড়াকাটায় 5 জন মারা গেছেন। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজে পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। ভুটানে প্রবল বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গ। ভুটানের জলে প্লাবিত এই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভুটানের জলেই বিপর্যয় নেমে এসেছে, বিপর্যস্ত অবস্থা, দুর্যোগ। প্রতিবেশী রাজ্যের দিকেও তো মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে। আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগড়াকাটা পুরো উড়ে গেছে। ওদিকে ধূপগুড়ি, ওদিকে জলপাইগুড়ি, আরো অনেকগুলো জায়গা, আলিপুরদুয়ারের কিছু জায়গা, মাটিগাড়া, দার্জিলিং, মিরিক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগড়াকাটার মিরিক। ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে। টুরিস্টদের সব রেস্কিউ করেছি। ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল। 500 টুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে। অলরেডি আমরা 45টা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি। আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত, হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। সুতরাং অল টুরিস্ট আর সেফ, এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে। পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে, মিরিক থেকে শুরু করে নাগড়াকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। অনেকেই আগে থেকে পরিবেশবিদরা বিশেষ করে প্রশ্ন তুলেছেন, সিকিমে একের পর এক নির্মাণ। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিকিমে বাঁধ নির্মাণ করে কি লাভ হলো? কেন্দ্রের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে সরব। ড্যাম থেকে কি লাভটা হলো? সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের উপরে। জল ধারণটা করবে কোথায়? সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে, মাটিগাড়াতে এসে পড়ছে, কালিম্পং এ এসে পড়ছে। প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে। আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে, আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে। খবর সব আমরা রাখি। দুর্ভাগ্যজনক, ওরা তো 90% সাবসিডি পায়। আর জেনে রাখবেন, সিকিমকে 8 স্টেটে
8 সিটসের স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম তৃণমূল কংগ্রেস। আমাদের অনেক টুরিস্ট যায়, অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায়, টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয়। আর এইভাবেই বিপর্যস্ত দার্জিলিং জেলাতে মৃত 25, দার্জিলিংয়ে 20, জলপাইগুড়িতে 5, দার্জিলিংয়ে বলছিলাম মিরিকে 15 জন, শুধুমাত্র 15 জন মারা গেছেন মিরিকে। দার্জিলিংয়ে 20, জলপাইগুড়িতে 5, মৃত এখনো পর্যন্ত 25, বিপর্যয়ে বিধ্বস্ত সৌরেনিতে 6 জন, সিওকে 2 জন, মিরিক বস্তিতে 2 জন, মিরিক পুরসভায় 5 জন, সোনাদায় 1, সিংমারিতে 1, মানেভঞ্জনে 3 জন। আর জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত মৃত 5, এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু।